হ্যালো স্যার, হ্যালো, বলো। একটু 5 মিনিট পর ক্লাসটা শুরু করলে ভালো হবে। মানে আমি আছি, আমি একটু যেতাম তার নিচে। আচ্ছা ঠিক আছে, আই উইল ওয়েট। আমি 5 মিনিট ওয়েট করছি, আপ টিল 10-15 অবধি ওয়েট করছি। ওকে ম্যাম, ওকে স্যার, থ্যাংক ইউ। অতটাও ওয়েট করতে লাগবে না, আমার তাড়াতাড়ি হয়ে আচ্ছা ঠিক আছে ওকে ওকে। ইয়েস স্যার, চলে এসেছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। ওকে, বাকিরা কোথায় গেল? দেখছি স্যার, টেক্সট করে দাও, বাকিদের বলো আসতে।
স্যার একটা রিকোয়েস্ট ছিল। বলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো সকাল থেকে ক্লাস করে করে তো সবাই আর কিছু বুঝতে পারছে না। তো হুম। আপনাকে আপনি এমন করে একটু বোঝাবেন যাতে সবাই একটু মানে আপনি যদিও খুব ভালোভাবে বোঝান, তার উপরে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, যত সিম্পল করা যায়। অ্যাকচুয়ালি দুটো ক্লাস আছে, এখন একটা আছে, এবার আবার আছে 4 PM। আমি 5 মিনিট ব্রেক দেবো ক্লাসের মাঝখানে, যাতে তোমরা একটু, মানে আমি সেকেন্ড আর একটা লিঙ্ক পোস্ট করবো, সেই লিঙ্কে আবার জয়েন করবে যখন 4টে ক্লাস জয়েন করবে। আচ্ছা, তোমার প্রশ্ন বলো। এখন অবধি কোনো প্রবলেম, এনিথিং ইউ ওয়ান্ট টু ডিসকাস? আপাতত নেই স্যার, আপনি কোশ্চেন করুন, তাহলেই আমি বুঝতে পারবো আমি কবে নেব। আচ্ছা, নোটসটা সামনেই খুলে রাখো, যাতে তোমরা কোয়েশ্চেন আনসার ডাইরেক্টলি বলতে পারো। জেনারেল ওয়েজ অফ ক্লাসিফাইং ট্রান্সডিউসার্স, নোটস দেখেই বলতে পারো। ক্লাসিফাই স্যার আমি না দেখে আগে চেষ্টা করি, তারপর স্যার দেখে বলবো। আচ্ছা ঠিক আছে, যতটা পারো না দেখে বলো, বাকিটা দেখো। Pizoelectric- আমার কোয়েশ্চেন হচ্ছে, দেখতে পাচ্ছ প্রেজেন্টেশন? Yes, sir. জেনারেল ওয়েজ অফ ক্লাসিফাইং ট্রান্সডিউসার। হ্যাঁ, এবার বলো, তুমি বলো, আমি লিখবো। Sir, piezoelectric, জেনারেল ওয়েজ শুধু 5টা নাম, নট এক্সাম্পল। পিজোইলেকট্রিক হচ্ছে এক্সাম্পল। পেজ 8 এ আমি লিখেছিলাম অন দ্য বেসিস অফ প্রিন্সিপাল অফ ট্রান্সডাকশন। পরেরটা ছিল প্রাইমারি এন্ড, কি ছিল আর একটা? প্রাইমারি এন্ড সামথিং ট্রান্সডিউসার। Primary কি? and secondary transducer. ইয়েস, ভেরি গুড। এই তো সবই পারছো তোমরা। আর একটা হচ্ছে প্যাসিভ এন্ড, Passive and active. ইয়েস। আর একটা Analog and digital. ইয়েস, ভেরি গুড। and last is transducer and inverse transducer. গ্রেট। এই তো তোমরা তো সব শিখেই গেছো। ফার্স্ট হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ ট্রান্সডাকশন। প্রিন্সিপাল অফ ট্রান্সডাকশনে 5টা টাইপ আছে এখানে, ক্লাসিফাইড ইনটু 5 টাইপস, জেনারেলি 5 টাইপস, আরো থাকতে পারে। এখানে কি piezoelectric, ইয়েস, পিজোইলেকট্রিক, thermoelectric, ইয়েস, optical, অপটিক্যাল, electrokinetic, ইলেকট্রোকাইনেটিক, magnetoelectric. ম্যাগনেটো রেস্ট্রিকটিভ। আচ্ছা, এটা গেল হচ্ছে কিভাবে পুরো ফিজিক্সটা গেল। এবার জেনারেলি আরো 3টে প্রিন্সিপাল হয় যেভাবে ইলেকট্রিসিটি ফিজিক্যাল কোয়ান্টিটি ম্যাটেরিয়ালের কিছু একটা এফেক্ট করে, যার জন্য ইলেকট্রিসিটি তৈরি হয়। সেটা হচ্ছে, ইয়েস ইয়েস, ভেরি গুড। রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, আর 3 নম্বরটা কি? Inductive. Inductive. ভেরি গুড। এবার এর একটা করে এক্সাম্পল দাও, রেজিস্টিভের দুটো করে এক্সাম্পল দাও। Devices, sir. হ্যাঁ, রেজিস্টিভ ট্রান্সডিউসারের দুটো এক্সাম্পল দাও।
রেজিস্টিভের হচ্ছে একটা পোটেনশিওমিটার, Yes, very good. আর একটা হচ্ছে স্ট্রেন গেজ, মানে Strain gauge. রেজিস্ট্যান্ট, হ্যাঁ স্ট্রেন গেজ। হ্যাঁ, resistance strain gauge. Very good. ক্যাপাসিটিভ হচ্ছে ক্যাপাসিটর মাইক্রো ঠিক আছে, মাইক আর আর ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স প্রেসার বল। প্রেসার গেজ। ইন্ডাকটিভ ডিফারেন্সিয়াল ইন্ডাকটিভের ডিফারেন্সিয়েশন ট্রান্সফরমার, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার। আচ্ছা, নেক্সট ম্যাগনেটিক রিলাক্টেন্স পিকআপ। রিলাক্টেন্স পিকআপ। আর ওটা কি বললে সায়ন্তন? ম্যাগনেটিক সার্কিট ট্রান্সডিউসার। গুড। ওকে, এখানে অবধি কারোর কিছু প্রশ্ন? ওকে, লেটস প্রসিড টু নেক্সট ওয়ান। এখানে আমরা হচ্ছে প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি ট্রান্সডিউসার। এখানে আমরা কি করি? কোনটা প্রাইমারি? কোয়াড এন্ড টিউব। ওকে, ভেরি গুড। কিন্তু কি করে বুঝবে এটা প্রাইমারি ট্রান্সডিউসার? এখানে অ্যাকচুয়াল যে ইনপুটটা যাচ্ছে, ইয়েস, ওটা ট্রান্সডিউসারের সাথে কানেক্টেড, অ্যাকচুয়াল ইনপুট কোয়ান্টিটি। আর সেকেন্ডারির জন্য এলভিডিটি। এলভিডিটি। ভেরি গুড। এটা কি করে বুঝবে যে এটা সেকেন্ডারি? আউটপুট ইয়েস, ফাইনাল আউটপুট, ফাইনাল ইলেকট্রিক্যাল আউটপুটটা এর সাথে কানেক্টেড। আর এর মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট ফোর্সেস তৈরি হতে পারে, যেমন বড অ্যান্ড টিউব কনভার্ট করে কি এয়ার প্রেসার ইনটু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এটা ইন্টারমিডিয়েট ফোর্স বা ইন্টারমিডিয়েট ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এখানে তৈরি হয় হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট বা ইলেকট্রিক্যাল ভোল্টেজ এলভিডিটির ক্ষেত্রে। আচ্ছা, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে ওকে, তাহলে নেক্সট ওয়ান, প্যাসিভ ভার্সেস অ্যাক্টিভ ট্রান্সডিউসার। আচ্ছা, প্যাসিভ ট্রান্সডিউসার কি? the devices that needs electrical ক্যাপাসিটিভ, রেজিস্টিভ, ইন্ডাকটিভ। হ্যাঁ, ওটা তো টাইপ হলো। হ্যাঁ। স্যার আয়ার সেন্সর। না না, এক্সাম্পল না। প্যাসিভ ট্রান্সডিউসার মানে কি বলো? মানে ও আচ্ছা, বলতে কি যেটা বোঝায়? এক্সটার্নাল পাওয়ারটাকে ইউজ করে। ইউজ করে। সব সময় ফার্স্ট আনসার হবে হচ্ছে জিনিসটা কি। যখন কোনো টার্ম এক্সপ্লেন করবে ফিজিক্সে বা কোথাও সায়েন্সে, তখন অলওয়েজ এক্সপ্লেন হোয়াট ইট ইজ, তারপরে হচ্ছে টাইপস, তারপরে হচ্ছে এক্সাম্পল। ইয়েস, তা তোমাদের এখানে এক্সাম্পল কি দাঁড়াচ্ছে? আইআর ট্রান্সডিউসার, আইআর সেন্সর, তোমার আল্ট্রাসনিক সেন্সর, মাইক্রোফোন, এগুলো হচ্ছে প্যাসিভ গেল। এবার হোয়াট ইজ অ্যাক্টিভ?
That doesn't require external power. But can generate power. করে না হ্যাঁ পাওয়ার জেনারেট করে Yes, can generate power. এর আর একটা alternate নাম আছে, that name is self generating. Yes, very good. আচ্ছা, active transducer কি মেজার করতে পারে? Sir, voltage, ভেলোসিটি Velocity, তারপর টেম্পারেচার temperature, ফোর্স force or light intensity. electric current পারে না স্যার? না, ইলেকট্রিক তো আউটপুট হয়, ট্রান্সডিউসার ইলেকট্রিক কারেন্টটা আউটপুটে দেয়। ধরো ট্যাকো জেনারেটর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার, যার ইনপুটটা হচ্ছে ভেলোসিটি আর আউটপুটটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভোল্টেজ। Yes, sir. জেনারেলি ট্রান্সডিউসার বলতেই তুমি বোঝাবে হচ্ছে ইলেকট্রিক্যাল আউটপুট, এটা মাথায় রেখো। আচ্ছা, এক্সাম্পল কি হতে পারে? Echo generator, ট্যাকো জেনারেটর আর পিজোইলেকট্রিক, আর কি হতে পারে? থার্মোকাপল। ওকে, ক্লিয়ার? এখানে থেকে আর প্রশ্ন আছে এখন? নো স্যার ওকে, ভেরি গুড। তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যানালগ ভার্সেস ডিজিটাল ট্রান্সডিউসার। অ্যানালগ ট্রান্সডিউসার কি করে? যার আউটপুটটা অ্যানালগ ফরম্যাটে থাকে, কন্টিনিউয়াস সিগন্যাল, অ্যানালগ অর কন্টিনিউয়াস। কারণ আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার ইউজ করছি, তাই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল সিগন্যাল। এটা ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে। আচ্ছা, ডিজিটাল ট্রান্সডিউসার হচ্ছে যার আউটপুটটা কি হয়? ডিসক্রিট ফাংশন হয় ডিসক্রিট, ডিসক্রিট signal. or digital Digital. signal. Yes. তাহলে নেক্সট হচ্ছে অ্যানালগ ট্রান্সডিউসারের এক্সাম্পল দাও। চলো তিনটা করে এক্সাম্পল। LVDT, থার্মোকাপল, ভেরি গুড। আর তারপর? থার্মিস্টার ভেরি গুড। এই তো সব শিখে গেছো তোমরা। নেক্সট তিনটে এখানে দাও। IR sensor, sensor, আল্ট্রাসনিক সেন্সর temperature sensor, আর টেম্পারেচার সেন্সর, ডিজিটাল টেম্পারেচার সেন্সর। ওকে, এই স্লাইড অবধি ক্লিয়ার? yes sir. হ্যাঁ স্যার এবার হচ্ছে নেক্সট ট্রান্সডিউসার্স ভার্সেস ইনভার্স ট্রান্সডিউসার্স। আচ্ছা, এটা কি করে তৈরি হয়? ট্রান্সডিউসার্স আছে একদিকে আর একদিকে ইনভার্স ট্রান্সডিউসার আছে। ডিফারেন্স কি? In
case of ট্রান্সডিউসার ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করে, আর Yes. ইনভার্স হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে ফিজিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করে। Very good. Physical quantity. Very good. তাহলে এর তিনটে এক্সাম্পল দাও দুটো সাইডে। 1 2 3 এরও তিনটে। 1 2 3 ট্রান্সডিউসার এক্সাম্পল। বলো। আয়ার সেন্সর তো হবে। হ্যাঁ, আয়ার সেন্সর। আর ইনভার্স ট্রান্সডিউসার যে কোনো অ্যাকচুয়েটরই ইনভার্স ট্রান্সডিউসার। স্পিকার, মোটর, ভোল্টমিটার, অ্যামমিটার, আর কি আছে, মোটর। ঠিক আছে। আচ্ছা, মন মরা কেন এত? যেন দুঃখ পেয়ে গেছো। জাগো জাগো, টায়ার্ড লাগছে না? Okay, advantages of transducer. We can easily convert any energy to electrical energy. Yes. Easy conversion to electrical output. 2 নম্বর হবে Friction is ভেরি লো পাওয়ার কনজাম্পশন। Okay. effect of friction is minimal. Yes. Very low effect of friction. Are The output can be easily transmitted, processed and processed. না, ওটা তো এখানে হয়ে গেল। এই যে easy conversion of electrical output which can be transmitted, processed. It can be used as electrical amplifier. Electrical amplifier transducer না, ভুলে গেলে টেলিমেট্রি। দূর অবধি তুমি সিগন্যাল নিয়ে যেতে পারো। টেলিমেট্রি, that is sending signal from one place to another place very far away. একটা স্টেশন এখানে যেখানে মেজারমেন্ট হচ্ছে, আর একটা স্টেশন অনেক দূরে, সে জাপানে। একটা ইন্ডিয়ায় যেখানে মেজারমেন্ট হচ্ছে, আর একটা হচ্ছে জাপানে যেখানে ধরো প্রসেসিং হচ্ছে, কম্পিউটারটা ওখানে লাগানো আছে। সো ট্রান্সডিউসারটা ইন্ডিয়াতে রয়েছে, জাপানে বাকি কাজ হচ্ছে। দ্যাট ইজ টেলিমেট্রি। দিস প্রসেস ইজ কল্ড টেলিমেট্রি, যে ট্রান্সডিউসারের সিগন্যাল ইজ সেন্ট টু জাপান অর ভেরি ফার অ্যাওয়ে প্লেস। আচ্ছা, নেক্সট। Functional effect is minimized. What effect? Functional effect. Functional না, mass inertia. এটা মনে রাখো, mass inertia. The word is mass inertia. Mass inertia মানে কোনো হেভি অবজেক্টকে মুভ করতে হয় না। Okay, good. Next. Can ফ্রিকশন এফেক্ট। friction হয়ে গেছে, এই যে। আচ্ছা আচ্ছা। Can be easily connected
to electronic devices, other electronics devices, মানে amplifier, attenuator ওদের সাথে directly লাগানো যায় because transducer itself is a static device. So হ্যাঁ it বলো শান্তন। can be used as suitable electrical amplifier or এই তো এটা can be used with suitable amplifier or attenuator, or can be connected to amplifier, attenuator, or any other electronic devices. Last point. of size of a transducer can be possible. Yes, size of a transducer can be reduced and it can be made into a integrated circuit. IC বানানো যায় transducer-এর। তাহলে জায়গাটা কম লাগছে। That is the target of modern days. আচ্ছা, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, এবার এসো কোয়েশ্চেন আনসারে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে স্টেট দ্য জেনারিক মেথড অফ ক্লাসিফাইং ট্রান্সডিউসার। আনসার হয়ে গেল, পারবে তো? এই যে আনসার, Yes, sir. পাঁচটা মেথড on the principle of transduction: primary and secondary transducer, passive and active transducer, analog and digital transducer. Then is transducer and inverse transducer. তারপরে question number 2, name at least 2 resistive, capacitive and inductive transducer. এখানেই আনসার রয়েছে, দুটো করে আনসার। Resistive is potentiometer and strain gauge, capacitive is mic and variable capacitance pressure gauge, inductive is এখান থেকে যে কোনো দুটো দিয়ে দাও। Next is define active and passive transducer. Active transducer এই ফার্স্ট লাইন গুলো। Active transducer or self-generating transducer is a transducer that generates power. And passive transducer is a transducer which requires other external power to work. Give 2 example. Example তো দিয়েই দিয়েছে, এই যে what do you mean by analog and digital transducer? Next slide এই রয়েছে, analog transducer outputs continuous electrical signal, digital transducer output discrete electrical signal. Give 2 examples of analog transducer. এখান থেকে দিয়ে দিতে পারো। With an example briefly explain inverse transducer. আচ্ছা, এটা আমাকে একটু বলতে পারবে উত্তরটা? With an example briefly explain inverse transducer. Sir, inverse transducer is a transducer that actually it's an actuator that takes an electrical signal as an input and in output it gives any kind of physical quantity. Okay. One of the example is motor. কি করে মোটর? যখন এরম থাকবে we give at least with an example briefly explain, তখন তুমি যা বললে তা বলবে, যখন এক্সাম্পলটা দেবে এক্সাম্পলে বলে দেবে যে what actually happens, কেন ওটা inverse transducer. As an input and then It take electrical power as input and produce mechanical rotation as output. আচ্ছা, স্পিকারের ক্ষেত্রে বলতে পারবে স্পিকার কি করে ইনভার্স ট্রান্সডিউসার? electrical power as input create voice signal. সাউন্ড ওয়েভ। Sound wave. হ্যাঁ, আর ভোল্ট মিটারের ক্ষেত্রে it takes electrical power as input. ইলেকট্রিক্যাল ভোল্টেজ, ভোল্টমিটার মেজার্স ভোল্টেজ, সো ইলেকট্রিক্যাল ভোল্টেজ এন্ড আউটপুট হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওই যে কাঁটাটাকে সরায় ফর মেজারমেন্ট, দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। ভোল্টমিটারে কাঁটাটা সরে তো, Yes, sir. হ্যাঁ, ওই কাঁটাটা যে সরাচ্ছে দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, তেমনি অ্যামিটারে ইলেকট্রিক্যাল ভোল্টেজ অ্যাজ ইনপুট এন্ড ডিসপ্লেসমেন্ট অ্যাজ আউটপুট। ওকে,
কারেক্ট? কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে স্টেট অ্যাট লিস্ট 5 অ্যাডভান্টেজেস অফ ট্রান্সডিউসার। তো এর মধ্যে থেকে 5টা অ্যাডভান্টেজ বলে দেবে, 7টা জানো। এবার আসো মেন কোয়েশ্চেন, কোয়েশ্চেন 10, ট্রিকি কোয়েশ্চেন। এখানে একটা টেবিল আছে, এটা সবাই কন্ট্রিবিউট করো। এখানে লেখা আছে রেজিস্টিভ, ইন্ডাকটিভ অর ক্যাপাসিটিভ। পরের কলামে আছে অ্যাক্টিভ অর প্যাসিভ। লাস্ট কলামে আছে ট্রান্সডিউসার বা ইনভার্স ট্রান্সডিউসার। ওকে, তার মানে এখানে একটা ট্রান্সডিউসারের নাম নেবে, নাম দেওয়া আছে সে রেজিস্ট্যান্স স্ট্রেন গেজ। এটা কি রেজিস্টিভ ট্রান্সডিউসার, ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ? কেউ একজন বলো। রেজিস্টিভ। গুড। আচ্ছা, এটা অ্যাক্টিভ আর না ওটা প্যাসিভ? প্যাসিভ, ইয়েস। ট্রান্সডিউসার না ইনভার্স ট্রান্সডিউসার? ট্রান্সডিউসার। গুড, ভেরি গুড। নাম্বার 2, থার্মিস্টার। থার্মিস্টারের আসল মানে হচ্ছে থার্মাল রেজিস্টার। তাহলে রেজিস্টার কথাটাও আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টার বলতে পারো। তো এটা কি? রেজিস্টিভ, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ? তাহলে রেজিস্টিভ। ইয়েস। অ্যাক্টিভ, প্যাসিভ? প্যাসিভ। গুড। ট্রান্সডিউসার, ইনভার্স ট্রান্সডিউসার? ট্রান্সডিউসার। Transducer. ভেরি গুড। ক্যাপাসিটর, মাইক্রোফোন? তবে ক্যাপাসিটিভ। Capacitive, ভেরি গুড। passive, আর প্যাসিভ, ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার। ফোর্থ, ডাইইলেকট্রিক গেজ। direct. It's a inductive, I think. ইন্ডাকটিভ। এই ডাইইলেকট্রিক গেজ ইজ, ভেবে বলো। ডাইইলেকট্রিক কার মধ্যে হয়? A capacitor has a dielectric within it. Capacitive. Yes. Active না passive? এই ফার্স্ট কলামটা দেখে কিন্তু বলতে পারো রেজিস্টিভ, ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ হলে কিন্তু প্যাসিভ প্যাসিভ হবে। প্যাসিভ। ইয়েস। আর ট্রান্সডিউসার আর ইনভার্স? ট্রান্সডিউসার। ইয়েস, ভেরি গুড। 5, এলভিডিটি, লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। এটা কি হবে? লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি দিয়ে তৈরি হয়? দুটো ইন্ডাক্টর দিয়ে তৈরি হয়। তাহলে কি হবে এটা? তাহলে ইন্ডাকটিভ। গুড। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ মানে প্যাসিভ। ইয়েস। ট্রান্সডিউসার না ইনভার্স? Transducer. ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার। 6, থার্মোকাপল। এটা কি হবে? এটা একটু ট্রিকি। কি হবে? নাথিং। না ক্যাপাসিটিভ, না ইন্ডাকটিভ, না রেজিস্টিভ। কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার। সেলফ জেনারেটিং ট্রান্সডিউসার, নিজেই ভোল্টেজ তৈরি করতে পারে। নেক্সট, পিজো ইলেকট্রিক পিকআপ। স্যার এটাও তো অ্যাক্টিভ। ইয়েস, ভেরি গুড। এত বুঝে গেছো। হ্যাঁ বলো। তার মানে যেগুলো সেলফ জেনারেটিং ট্রান্সডিউসার হয় ওগুলো কোনো ক্যাপাসিটি ক্রিয়েট ইন্ডাকটিভ। না, এই পাশে কিচ্ছু থাকবে না। যেগুলো যদি সেলফ জেনারেটিং হয় এই কলামটা পুরো খালি থাকবে, ক্যাপাসিটিভ, রেজিস্টিভ, ইন্ডাকটিভ। কারণ একবার যদি তুমি এই ক্যাপাসিটিভ, রেজিস্টিভ, ইন্ডাকটিভ করে ফেলতে পারো, দ্যাট অলওয়েজ প্যাসিভ।
মনে রাখো এটা ট্রিক 8 অ্যানালগ অ্যামিটার resistive, sir. এটা রেজিস্টিভ ভেবে বলো ইন্ডাকটিভ অ্যানালগ অ্যামিটার ভেতরে একটা কয়েল থাকে সেটা একটা পার্মানেন্ট ম্যাগনেটের উপরে মাউন্ট করা থাকে আর সেই কয়েলটার সাথে একটা স্পিন্ডেল কানেক্টেড থাকে যখনই কারেন্ট যায় কয়েলটার ভেতরে অপোজিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় আর স্পিন্ডেলটা মুভ করে তাহলে তোমরা দেখতে পাও যদি কারেন্ট বেশি হয় স্পিন্ডেলটা বেশি মুভ করবে যদি কারেন্ট কম হয় স্পিন্ডেলটা কম মুভ করবে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ প্যাসিভ। ভেরি গুড আর এটা ট্রান্সডিউসার না ইনভার্স ট্রান্সডিউসার। এই তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে 9 ভোল্টেজ টু ডিসপ্লেসমেন্ট ট্রান্সডিউসার এটার এই জায়গাটা কনফার্ম নয় কারণ অনেক টেকনোলজি আছে নেক্সট কলামটায় যাও তো এই জায়গাটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে ব্ল্যাঙ্ক এটা inverse transducer, তাই না? ইনভার্স ট্রান্সডিউসার আচ্ছা অলওয়েজ ইনভার্স ট্রান্সডিউসার্স আর প্যাসিভ ডিভাইস যেমন মোটরের ভোল্টেজ না দিলে কাজ করে না তো যদি দেখো যে ইনভার্স ট্রান্সডিউসার হয় প্যাসিভ ডিভাইস বসিয়ে দিতে পারো স্পিকার স্পিকার কি স্পিকারও ইনভার্স ট্রান্সডিউসার। ইয়েস তার আগের কলামে কি বসবে অ্যাক্টিভ না প্যাসিভ Passive, প্যাসিভ। রেজিস্টিভ ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ the inductive. ইন্ডাকটিভ স্পিকারে একটা কয়েল থাকে স্পিকারের একটা কয়েলের সাথে একটা মেমব্রেন অ্যাটাচ করা থাকে সে কয়েলটা পার্মানেন্ট ম্যাগনেটের উপরে রাখা থাকে যখন ভোল্টেজের প্রপোর্শনাল এসি অ্যাপ্লাই করবে কয়েলটা পার্মানেন্ট ম্যাগনেটের উপরে আপ ডাউন করে দ্যাটস হাউ ইউ গেট ওই আপ ডাউন হওয়ার জন্য মেমব্রেনটা ভাইব্রেট করে যখন মেমব্রেনটা ভাইব্রেট করে ইউ গেট সাউন্ড ওকে তাহলে এবার আমাকে বলো এই অবধি এতগুলো স্লাইডের মধ্যে সকাল থেকে এখন অব্দি যা পড়িয়েছি তার মধ্যে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম কারণ এর পরের ক্লাসে আমি এই ক্লাসে আর কন্টিনিউ করব না পরের ক্লাসটাতে আই উইল স্টার্ট উইথ ফ্যাক্টরস এফেক্টিং দ্য চয়েস অফ ট্রান্সডিউসার তোমার কাছে তুমি এতক্ষণ শিখলে ট্রান্সডিউসার কি জিনিস কত ধরনের হয় নেক্সট আমাদের স্টাডি পয়েন্ট হবে কি করে সিলেক্ট করবে কোন ট্রান্সডিউসারটা বা তোমার অ্যাপ্লিকেশন কি সেই হিসাবে তুমি কি করে কোন ট্রান্সডিউসারকে সিলেকশন করবে তোমার জাজমেন্ট নেওয়ার ক্ষমতাটা তো ওখানে যাওয়ার আগে ওখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে জানতে হবে তার আগে আমাকে বলো এই অবধি কোনো কোয়েশ্চেন্স আছে কিনা এনিথিং টিল নাও স্যার আপনি একটু আগে স্লাইডটায় যান ক নম্বর এটা যেখানে আপনি হ্যাঁ হুম এখানে ভোল্টেজ ডিসপ্লেসমেন্ট ট্রান্সডিউসারে আপনি এখানে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স না ইন্ডাকট্যান্স এটা মেনশন করবেন না কেন আমি জানি না কিভাবে তৈরি হচ্ছে জেনারেলি ম্যাক্সিমাম যত ভোল্টেজ টু ডিসপ্লেসমেন্ট কনভার্টার্স হয় ওরা ইন্ডাকটিভই হয় বাট মেবি ইট ক্যান বি ক্যাপাসিটিভ মেবি রেজিস্টিভ হু নো আমি তো জানি না কি করে হচ্ছে মানে আমাকে তো স্পেসিফিক নাম বলেনি there is a group of voltage to displacement transducer প্রত্যেকজনের টেকনোলজি আলাদা বাট মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা তোমাকে দেখতে হবে যে although you don't know কি টেকনোলজিটা কি ইউজ করা হয়েছে but they are all inverse transducer and they are all passive that is the important part যেমন analog ammeter and speaker they are all inverse transducer and they are all voltage to displacement transducer then I don't know if you heat up a material by resistive heating they may also contribute to displacement but that is not মানে এটা আমি বলছি but I have no idea about this one there may be resistive or capacitive displacement and that can take advantage of strain and stress factor মানে electrically created stress
সো দ্যাটস ওয়াই আমি আর কিছু এটাতে বললাম না, লিখলাম না, কারণ টেকনোলজি তো বলে দেয়নি যে ম্যাগনেটিক ভোল্টেজ টু ডিসপ্লেসমেন্ট টু ভোল্টেজ টু ডিসপ্লেসমেন্ট ইউজিং ম্যাগনেটিক ট্রান্সডিউসার অর সামথিং। তো ফর নাও আমি ওই জন্য এটা ছেড়ে দিচ্ছি। মানে ব্যাপারটা বুঝলে তো? বিকজ ইউ ডোন্ট হ্যাভ অ্যান আইডিয়া কি কি ধরনের ডিভাইস আছে। Yes, sir. নেক্সট, আর কারোর কিছু কোয়েশ্চেন? Any question from anyone? স্যার একটু আমার লজ্জা তো পেও কোনো না তোমরা। কোয়েশ্চেন নেই। আর তোমরা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে লজ্জাও পেও না। তো যখন যেটা পারবে জিজ্ঞাসা করবে, এনি ডাউট ইউ আর ওয়েলকাম টু আস্ক। আর ভয় পাবে না, দুটো জিনিস পাবে না, একটা লজ্জা হবে না, একটা ভয় পাবে না। বি কনফিডেন্ট। আমি যে সব জিনিস জানি তা না, হয়তো তোমরা কিছু আমাকে নতুন পয়েন্ট দিলে, আমাকে সেটা আবার খুঁজে দেখতে হবে। মানে এটাও সায়ন্তনে ভালো কোয়েশ্চেন যে আমি কেন কিছু লিখলাম না, রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ ক্যাপাসিটি। আমার উত্তর আমি জানি না, তাই জন্য আমি লিখিনি। বাট জেনারেলি voltage to displacement are all inductive transducer. Capacitive and resistive I have not heard of it, but still I didn't want to take risk, so it's fine. আচ্ছা, এই স্লাইডটা তো সবার আইডিয়া হয়ে গেল। নেক্সট ইজ ফ্যাক্টরস। ফ্যাক্টরসে আসার আগে তোমাদের কি 10 মিনিট ব্রেক দিয়ে দেবো? হ্যাঁ স্যার, তোমরা একটু চিন্তা করো, ভালো হয় তো? ঠিক আছে, বি ব্যাক ইন টাইম। তোমাদের আমি 10 মিনিট ব্রেক দিচ্ছি। 4 PM থেকে শুরু হবে তো? 4 PM থেকে শুরু হবে। আমি লিংকও পাঠিয়ে দিচ্ছি, নিউ লিংকে ঠিক জয়েন আছে। করো। ওকে, হুম। চলো সবাই এসো কিন্তু। একদম স্যার। থাকবো। আর ডাউট নিয়ে এসো, যা ডাউট হবে এনিওয়ান। আজকে ঋদ্ধিমান খুব চুপচাপ, ঋদ্ধিমান এন্ড প্রীতি এরা খুব চুপচাপ রয়েছে। ওরা কবে কথা বলবে, আমি তো ওয়েট করছি ওদের কথার জন্য। ওকে, নেক্সট ক্লাসে আশা করছি বাকি দুজনও কথা বলবে। চলো তাহলে ক্লাস আমি এখন ডিসলভ করছি, দিয়ে তোমাদের লিংকটা সেন্ড করে দিচ্ছি। ওকে, 4 PM। ওকে স্যার। ওকে, বাই।